বহুকাল আগের কথা, পারস্যের সীমান্তবর্তী এক জনপদ ছিল যার নাম নাহরবাদ। এই জনপদ ছিল ইসলাম থেকে বহু দূরে। তাওহীদের কোনো ছোঁয়াই সেখানে পৌঁছায়নি। লোকেরা মৃতদের পূজা করত। জনপদের মাঝখানে ছিল এক বিশাল সমাধি, যেখানে শতাব্দীর প্রাচীন এক রাজাকে দেবতা মনে করে মানুষ সেজদা করত। লোকেরা বিশ্বাস করত এই সমাধিতে যিনি শায়িত আছেন তিনি এখনো তাদের রক্ষা করেন। মানুষ তার নামে মানত করত, পশু বলি দিত। যে কোনো বিপদে তারা সেই মৃত রাজার দরবারেই আশ্রয় খুঁজত। সেখানে কোনো মসজিদ ছিল না, কুরআনের তিলাওয়াত শোনা যেত না, আর আল্লাহর নাম উচ্চারণই হতো না। বাগদাদে তখন ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, আল্লাহর এক ওলি, যিনি কুরআন হাদিসের আলেম। কিন্তু একই সাথে ওনার ঈমান ও দোয়ার এমন এক ক্ষমতা ছিল যা দ্বারা পাহাড়কেও নত করতে পারত। একদিন তিনি তাহাজ্জুদের নামাজ শেষ করে দীর্ঘ মোনাজাতে ডুবেছিলেন। হঠাৎ তার অন্তরে এক আধ্যাত্মিক নির্দেশ এলো। কে যেন বলছে, হে আব্দুল কাদের, নাহারবাদে যাও, সেখানে আল্লাহর নাম বিস্তৃত। আল্লাহর সৃষ্টি আল্লাহকে ভুলে গিয়ে মৃতকে ইলাহ বানিয়েছে। এই ঘটনার পর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিলেন ওই এলাকায় যাওয়ার জন্য। তিনি তার সঙ্গী করে নিলেন তার 3 জন মুরিদ, যারা সাহসী, পরহেজগার এবং পরিপূর্ণ আস্থা রাখত শায়েখের উপর। দিনের পর দিন পায়ে হেঁটে অবশেষে তারা পৌঁছে গেলেন নাহারবাদে। শহরের প্রবেশপথেই তারা দেখতে পেলেন গরু ছাগল বলি হচ্ছে, আর এক সমাধির সামনে শত শত মানুষ সেজদায় লুটিয়ে পড়ছে। শায়ক গম্ভীর হয়ে বললেন, এটা তো শিরিক। এরা এক মৃতর কাছে দোয়া চায়, অথচ এই মৃত নিজেও নিজের জন্য কিছুই করতে পারে না। অতঃপর শায়ক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই সেদিন রাতেই সেই সমাধির পাশে বসে পুরো কুরআন খতম করলেন এবং দীর্ঘ দোয়া করলেন। হে আল্লাহ, তুমি চাইলে মৃত জীবিত হয়, পাথর কথা বলে, তুমি চাইলে হৃদয় পাল্টে যায়। হে আল্লাহ, তুমি আমাকে এমন কেরামতের বাহক করো যার মাধ্যমে এই জনপদে তাওহীদের আলো ছড়িয়ে পড়ে। পরদিন তিনি সমাধির সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, হে মানুষ, যাকে তোমরা পূজা করো সে মৃত। যদি সে তোমাদের ডাকে সাড়া দিতে পারে তবে আজ আমি তাকে ডাকছি। সে যদি উঠে আসে তবে আমি স্বীকার করব সে সত্য, আর যদি না আসে তবে তোমরা স্বীকার করো যে আল্লাহই প্রকৃত রব। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে লোকেরা হাসলো, কেউ ব্যঙ্গ করলো। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিবলার দিকে মুখ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর 2 হাত তুলে আল্লাহর কাছে কান্না বেজে কণ্ঠে বললেন, ইয়া হাইয়ুল কাইয়ুম, হে মৃতকে জীবন দিতে সাক্ষ্য আল্লাহ, আপনি সাক্ষ্য দিন আজ, যাতে এই জনপদ বুঝে আপনি একমাত্র ইলাহ। আপনার ইচ্ছায় আজ মৃত কথা বলুক, যাতে এদের অন্তর নরম হয়। এরপর তিনি সমাধির দিকে ফিরে তাকিয়ে বললেন, কুম্বি ইজনিল্লাহ, অর্থাৎ উঠো আল্লাহর আদেশে। হঠাৎ বজ্রপাতের মতো শব্দ হয়, বাতাস থেমে যায় আর সমাধির মাটি ফেটে যায়। সেখানে যিনি সমাধিত ছিলেন সেই রাজা উঠে বসেন। দুলিময় মুখে আতঙ্কিত চোখে চারদিকে তাকিয়ে বললেন, আল্লাহু আকবার, আমি জানি আমি মৃত ছিলাম, কি আমাকে ডাকলো? এই দৃশ্য দেখে লোকজন স্তব্ধ হয়ে গেল। কেউ কেউ কাঁপতে থাকলো, কেউ পেছনে পালিয়ে যাচ্ছে। তখন হযরত বললেন, হে রাজা, বলো তোমার প্রজাদের, তুমি কি আল্লাহ? তুমি কি তাদের উপাস্য? রাজা কেঁদে উঠে বলল, আমি ছিলাম গুনাহগার এক বাদশাহ। মৃত্যুর পর জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করছিল। আজ আল্লাহর এই অলির দোয়ায় আমি ফিরে এলাম, কিন্তু কেবল সাময়িক। ওহে আমার প্রজারা, আমি তোমাদের উপাস্য নই, একমাত্র ইলাহ আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এরপর তিনি আবার মাটিতে লুটিয়ে পড়লেন। অতঃপর তার নিঃশ্বাস থেমে যায়। এই অলৌকিক দৃশ্য দেখে মানুষ সেজদায় লুটিয়ে পড়ে, তারা আর চুপ থাকতে পারে না। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আজ বুঝলাম কাকে ভয় করা উচিত। আগুন নয়, মৃত নয়, এক আল্লাহই আমাদের রক্ষাকর্তা। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তবে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেই জনপদের 1000-এরও বেশি মানুষ কালেমা পাঠ করে এবং সমাধির জায়গা পরিষ্কার করে সেখানে তৈরি হয় একটি মসজিদ। বাচ্চারা কোরআন শিখতে শুরু করে, নারীরা হিজাব পড়তে শুরু করে, পুরুষরা নামাজ শুরু করে। আর তখন নাহারবাদ এক আলোয় জলমলে শহরে পরিণত হয়। আর তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন সেখানে থেকে তাদেরকে কোরআন শিক্ষা দেন, নামাজ শেখান। তারপর একদিন ফজরের পর তিনি বললেন,
এখন আমার সময় হয়েছে। অন্য জনপদে এখনো অন্ধকার, আমাকে সেখানে যেতে হবে। অতঃপর তিনি রওনা হলেন আরেক শহরের দিকে, হৃদয়ে তাওহীদের আলোর আগুন নিয়ে, হাতে কোরআনের শিক্ষা নিয়ে, আর জীবনের সবটুকু আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায়, যারা আল্লাহর ওলি হন তারা কেবল কেরামতের বাহক নন, তারা হেদায়েতের বাতি হয়ে দুনিয়ার অন্ধকার দূর করেন। আর যারা তাওহীদের পথে ফিরে আসে তারা জীবনে বেঁচে থাকতে যেমন শান্তি পায়, মৃত্যুর পরেও তাদের জন্য আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। বাগদাদ শহরের এক প্রান্তে ছোট্ট একটি গ্রাম ছিল। সেখানকার মানুষজন খুবই ধর্মপ্রাণ, কিন্তু কয়েক মাস ধরে তারা এক ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে আছে। আর সেই সমস্যাটা হলো, প্রতিদিন রাতের বেলা গ্রামের নির্জন কবরস্থানে একটি আগুনের শিখা দেখা যেত, আর শোনা যেত বিভীষিকাময় কান্না, চিৎকার আর অদ্ভুত হাসির শব্দ। শুরুতে মানুষ ভাবত হয়তো কেউ তাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু একদিন সেই গ্রামের একজন যুবক নিখোঁজ হয়ে যায়। জানা যায় সে কৌতূহলবশত সেই কবরস্থানে গিয়েছিল। এরপর থেকে গ্রামের আর কেউ রাতের বেলা বাইরে বের হতো না। এভাবেই গ্রামবাসীরা আতঙ্কে জীবনযাপন করতে শুরু করলো। একদিন গ্রামের কয়েকজন সাহস করে বাগদাদে গেলেন। তারা হাজির হলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। তারা কান্না ভিজা কণ্ঠে বললেন, হুজুর, আমাদের গ্রামে এক অদৃশ্য অপশক্তি তাণ্ডব চালাচ্ছে, দয়া করে আপনি আমাদের সাহায্য করুন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর বললেন, এটি কোনো সাধারণ ব্যাপার নয়। সেখানে একটি দুষ্ট জিন বাসা বেঁধেছে, যে মানুষের ভয়কে পুঁজি করে শক্তি বাড়াচ্ছে। চলো, আল্লাহর নামে আমরা তাকে শিক্ষা দেই। সেই রাতেই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন গ্রামের সেই কবরস্থানে। চারপাশে নিস্তব্ধ। হঠাৎ এক বিকট শব্দে বাতাস ভারী হয়ে উঠল। কবর থেকে উঠে এলো বিশাল কালো ধোঁয়ার মতো আকৃতির একটি জিন। তার চোখ জ্বলছিল আগুনের মতো। সে গর্জে উঠল। সে বলল, হে মানব সন্তান, তুমি এখানে কি করছো? এই জায়গা এখন আমার, কেউ আমাকে থামাতে পারবে না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শান্তভাবে বললেন, আমি আব্দুল কাদের, আল্লাহর বান্দা। তুই কিসের উপর ভর করে এই নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছিস? জিন হেসে উঠে বলল, তাদের ভয় আমার শক্তি, তারা যত ভয় পায় আমি ততই শক্তিশালী হই। হে মানব সন্তান, তুই কি আমাকে ভয় পাস না? এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চোখ বন্ধ করে কিছুক্ষণ জিকির করলেন। তারপর বললেন, ইজা জা হক জাহাল বাতিল ইন্নাল বাতিলা কান জাহুকা। যখন সত্য আসে মিথ্যা মুছে যায়, নিশ্চয় মিথ্যা চিরস্থায়ী নয়। এই আয়াত পড়া মাত্রই সেই বিশাল জিন চিৎকার করতে লাগলো। তার শরীর জ্বলতে শুরু করলো এবং ধীরে ধীরে সে গলে গিয়ে এক আগুনের গোলার মধ্যে হারিয়ে গেল। আর তখন আকাশ পরিষ্কার হয়ে গেল, বাতাস শান্ত হয়ে গেল, আর চারদিক থেকে আসতে শুরু করলো রহমতের গ্রান। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর জিকিরের সামনে কোনো জিনের ক্ষমতা নেই। ভয়, সন্দেহ, গুনাহ এগুলোই দুষ্ট জিনদের খোরাক। কেউ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত রাখে তবে কোনো অদৃশ্য শক্তি তাকে স্পর্শ করতে পারবে না। অতঃপর সেই গ্রামের মানুষ নতুন করে আত্মবিশ্বাস অর্জন করলো। তারা বুঝলো আল্লাহর প্রিয় বান্দাদের আশ্রয়ে থাকলে শয়তান জিন কারো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। সত্যি আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, না দুনিয়াতে আর না আখিরাতে। একদিন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের এক নির্জন পথে হাঁটছিলেন। হঠাৎ তিনি এক তরুণকে দেখতে পেলেন, যে গভীর অস্ত্রজলে ভিজে এক গাছের নিচে বসে কাঁদছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে তরুণ, তুমি কেন এমন করে কাঁদছো? তরুণটি মাথা নিচু করে বলল, হুজুর, আমি এমন গুনাহ করেছি যার কারণে আমি মনে করি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। আমার অন্তর পাথরের মতো হয়ে গেছে, সালাতে মন বসে না, কোরআন পড়লে চোখে পানি আসে না, আমি ধ্বংস হয়ে গেছি হুজুর। যুবকের এই কথা শুনে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদুকণ্ঠে বললেন, হে যুবক, তুমি কি জানো, যখন একজন বান্দা আল্লাহর দরবারে চোখের অস্ত্র নিয়ে তওবা করে তখন ফেরেশতারা তার নাম জান্নাতীদের তালিকায় লেখে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে তরুণটি মাথা তুলে অবাক হয়ে তাকালো। পীর সাহেব আবারও বললেন, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, যদি তোমার তওবা খাঁটি হয় তবে আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেবল গুমরাহরাই নিরাশ হয়।
অতঃপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের পাশে বসে তার কাঁধে হাত রেখে বললেন, তোমার অনুতাপী প্রমাণ করে তুমি আল্লাহর প্রিয়, কারণ শয়তান কখনো চায় না কেউ গুনাহের জন্য কাঁদুক। এই কথা শুনে যুবকটি আরো বেশি কাঁদতে শুরু করলো, কিন্তু এবার কান্নায় ভয় নয়, ছিল আশার আলো। সে বলল, আমি তওবা করছি হুজুর, আজ থেকে আমি আল্লাহর পথে ফিরে যাব। অতঃপর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, তোমার নাম কি? তরুণ বলল, আমার নাম মোহাম্মদ ইবনে ইউসুফ। পীর সাহেব তখন মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী দেখো, আজ এক গুনাহগার তোমার পথে ফিরে এসেছে, তার সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও। সেই তরুণ পরবর্তীতে একজন ফরহেজগার আলেম ও ওয়াজকারী হিসেবে প্রসিদ্ধ হন। লোকেরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করত, আর তিনি বলতেন, আমার জীবন বদলে গেছে এক পীরের দয়া ও আল্লাহর রহমতে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার কখনোই তওবাকারীর জন্য বন্ধ হয় না। একবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মারিফতের সাধনায় এক নির্জন পাহাড়ি অঞ্চলে অবস্থান করছিলেন। খাবার পানি দুনিয়াবি কোনো কিছুই সঙ্গে নেই তার, শুধু তাসবিহ তিলাওয়াত, গভীর জিকির আর আল্লাহর ধ্যান। এভাবেই তিনি ওই পাহাড়ি অঞ্চলে কাটিয়ে দিলেন 7 দিন। তার রুহানিয়াত এমন এক স্তরে পৌঁছায় যেখানে দুনিয়ার অনেক কিছু অদৃশ্যভাবে প্রকাশ হতে শুরু করে। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। এক রাতে হঠাৎ এক দরজা প্রকাশ পেল তার সামনে। সেই দরজাটি যেন বাতাসে ঝুলছে, অথচ বাস্তব। দরজার ওপারে দেখা যাচ্ছে এক মনোরম বাগান, যেখানে স্বর্ণে মোড়ানো ফল, জ্যোতিময় নদী আর অপূর্ব কণ্ঠে তিলাওয়াতের শব্দ ভেসে আসছে। আর তখনই হঠাৎ করে এক অদৃশ্য কণ্ঠস্বর বলল, হে আব্দুল কাদের, তুমি তো আল্লাহর বন্ধু, এই দরজা তোমার জন্যই খোলা হয়েছে, প্রবেশ করো। কিন্তু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি থেমে গেলেন, কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর বললেন, যে জায়গায় আমি যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, সেখানে কাদেরও যাবে না। এই কথা বলার সাথে সাথেই দরজাটি আগুনের ফোঁটার রূপ নিল এবং সেখান থেকে বেরিয়ে এলো এক বিশাল জ্বলন্ত চোখওয়ালা দুষ্ট জিন। তার মুখ বিকৃত, তার গর্জনে আকাশ কাঁপছে। সে বলল, হে আব্দুল কাদের, তুই তোদের সকল পীর মুর্শিদের থেকেও জ্ঞানী। আমি তোকে জান্নাতের ছায়ে টানতে এসেছিলাম, তুই তো আমাকে চিনেই ফেললি। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুই জান্নাত বানিয়ে আমাকে দুনিয়ার এক মোহে ফেলতে চাচ্ছিলি, কিন্তু আমি জানি আল্লাহর পথ মোহের নয়, সত্য সাধনার পথ, আর জান্নাত আল্লাহর সন্তুষ্টি ছাড়া পাওয়া যায় না। তখন জিন চিৎকার করে বলল, হে আব্দুল কাদের, তুই আমার বহুদিনের ফাঁদ ধ্বংস করে দিলি, এখন দেখ আমি তোর কি করি। এই কথা বলে সে এক আগুনের গোলা ছুড়ল হযরতের দিকে। কিন্তু ঠিক তখনই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে গিয়ে বললেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক পালক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। এই বাক্য উচ্চারণের সাথে সাথেই আকাশের দিক থেকে এক সাদা আলো নেমে এলো। সেই আলোয় ঘেরা এক ফেরেশতা এসে জিনকে বন্দী করে অদৃশ্য করে দিল। তারপর ফেরেশতা বলল, হে আব্দুল কাদের, তোমার মারিফতের দীপ্তি এক দুষ্ট জিনকেও পুড়িয়ে দিল। তোমার হিকমতি তোমাকে রক্ষা করেছে, জান্নাত নয়, জান্নাতের মালিকই তোমার লক্ষ্য। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আল্লাহর কুদরত যার সঙ্গে থাকে সে আর কারো আশ্রয় চায় না। মারিফত আমাদের আল্লাহকে চিনতে শেখায়, হিকমত আমাদের প্রতারণা থেকে বাঁচায়, আর আল্লাহর কুদরত সেই সত্য অনুসারীদের অলৌকিকভাবে রক্ষা করে, এমনকি আগুনের জিন থেকেও। সুবহানাল্লাহ। পূর্বাঞ্চলের একটি প্রাচীন শহর। শহরের এক কোণে রয়েছে একটি পুরনো কবরস্থান, যার এক নির্দিষ্ট কবর নিয়ে শত বছরের গুজব চলছে। কেউ বলে রাতে কবর থেকে আলো বের হয়, কেউ বলে কান্নার শব্দ আসে, আর কেউ বা বলে এখানে দাফন করা হয়েছিল এক বড় আলেমকে, যিনি শয়তানের দোহায় বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। শহরের তরুণ তলিবে ইলিম ইলিয়াস একদিন সিদ্ধান্ত নিলেন তিনি এই কবরের রহস্য উদ্ঘাটন করবেন। ইলিয়াস ছিলেন একজন সৎ ইবাদতগুজার বান্দা, যিনি আল্লাহর কুদরতের নিদর্শন বুঝতে মরিয়া ছিলেন।
প্রথম রাত ইলিয়াস কবরস্থানে গেলেন। আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস থমথমে। হঠাৎ কবর থেকে খুব ক্ষীণ আওয়াজ এলো, ফিরে যা, এখনো সময় আছে, তুই হারিয়ে যাবি। এই অদৃশ্য আওয়াজ শুনে ইলিয়াস কাপা কণ্ঠে বললেন, যদি তুমি মানুষ হও তবে তুমি বেরিয়ে এসো, আর যদি জিন বা শয়তান তবে জেনে রাখো আমি আল্লাহর রাস্তায় এসেছি। ইলিয়াসের এই কথার পর আর কোনো উত্তর নেই। তখন তিনি বসে তসবিহ পড়তে লাগলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তখনই হঠাৎ করে চারদিক অন্ধকারে ডেকে গেল। কবরের ওপর এক আলো পড়ল, আর সেই আলোয় ধরা দিল এক দোসর মুখের ছায়া। তার মুখে অস্ত্র। সে বলল, আমি হাফিজ ইউনুস, আমি ছিলাম এক হাফিজে কোরআন, এক আলেম, কিন্তু শেষ জীবনে শয়তান আমার অন্তরে ঢুকিয়ে দিল, তুই তো অনেক কিছু জানিস, এখন একটু রুহানি শক্তি চর্চা কর। আমি অন্ধভাবে তার কথাই বিভ্রান্ত হলাম। হাফিজ ইউনুস আরো বললেন, এক রাতে শয়তান ফেরেশতা রূপে এলো এবং বলল, তুই এখন এমন এক মর্যাদায় পৌঁছেছিস যেখানে তোর গুনাহগুলিও সওয়াবে পরিণত হয়ে যায়। আমি বিশ্বাস করেছিলাম তার এই কথা, শেষ পর্যন্ত মৃত্যুর আগে তওবা করিনি, এখন আমি কবরে আটকে আছি। এটা শুনে ইলিয়াস কান্নায় ভেঙে পড়ল। তিনি কবরের পাশে সিজদায় পড়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আমি এই আলেমের ভুল থেকে শিক্ষা নিলাম, আমাকেও অহংকার, লোক দেখানো ইবাদত, রুহানি এসব থেকে বাঁচাও। ঠিক তখনই আকাশ থেকে এক বজ্র নেমে আসে, আর কবর থেকে আবার আলোর ঝলক দেখা যায়। সেই ঝলক থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, কে যেন বলছে, হে ইলিয়াস, তোমার দোয়া কবুল হয়েছে, সে মুক্ত, আর তুই সত্যের সন্ধানী। আল্লাহর কুদরতের পথে চল, কারণ শয়তানের ওয়াসওয়াসা শুধুই খালি খোলস, আর আল্লাহর দয়া সীমাহীন। প্রিয় দর্শক, শয়তান অনেক সময় ভালো কাজের মাঝেও গুমরাহি ও অহংকার ঢুকিয়ে দেয়। কবরেও কথা বলতে পারে, যদি কেউ সত্যিকারের তওবা ও সততা নিয়ে শুনতে চায়। আল্লাহর কুদরতের মাধ্যমে মৃত্যু মুক্তি পায়, যদি জীবিতরা শিক্ষা নেয়। সুবহানাল্লাহ। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে এক সিয়াম সাধনার সফরে বের হলেন। যাত্রাপথে তারা এক নির্জন পাহাড়ি অঞ্চলে পৌঁছালেন। সেখানে ছিল না খাবার, পানি কিংবা আশ্রয়ের ব্যবস্থা। চারদিক শুকনো রুক্ষ প্রকৃতি। সফরের তৃতীয় দিনে খাবারের অভাবে মুরিদদের শরীর দুর্বল হয়ে পড়ল। কিছু মুরিদ কাঁদছে ক্ষুধায়, আর কারো চোখে পানি। তখন এক যুবক দাঁড়িয়ে বলল, হুজুর, আমি একটি মূল্যবান হিরে পেয়েছি, যদি অনুমতি দেন তবে আমি এটি বিক্রি করে খাবার কিনতে পারি। পীর সাহেব তার দিকে তাকিয়ে বললেন, তুমি কিভাবে এই হিরে পেলে? যুবক বললেন, গত বছর আমার বাবার মৃত্যুর পূর্বে তিনি আমাকে এই রত্নটি দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই পাথর খুব দামি, খুব সচেতনার সাথে ব্যবহার করবে। এতদিন আমি এটিকে আগলে রেখেছিলাম, কিন্তু আজ তোমাদের ক্ষুধা দেখে আর সহ্য হলো না। পীর সাহেব তখন বললেন, তুমি কি আল্লাহর উপর ভরসা করো, না এই হীরার উপর? যুবক মাথা নিচু করে বললেন, হুজুর, আমি আল্লাহর উপর ভরসা করি। পীর সাহেব তখন বললেন, তবে এই হীরা তোমার হৃদয়ে জায়গা নিয়েছে, এটা ভরসার নামে তোমার ইমানের জায়গা দখল করছে। যাও, এই হীরা এক পাহাড়ের গায়ে গিয়ে এমন ভাবে ছুঁড়ে ফেলো যেন খুঁজলেও আর তা বের না হয়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে যুবক কিছুক্ষণ নীরব রইল। তারপর অশ্রুসিক্ত চোখে সে হীরাটি নিয়ে পাহাড়ের দিকে গেল। অতঃপর পাথরটি দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর ফিরে এসে মুর্শিদের কাছে পৌঁছালো। পীর সাহেব তখন সমস্ত মুরিদদের নিয়ে চুপচাপ বসে পড়লেন। তিনি দু হাত তুলে দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী দেখো, আজ একজন তাওয়াক্কুলের সোপান পেরিয়েছে, তুমি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। এই দোয়া করা মাত্র কিছুক্ষণের মধ্যেই আশেপাশে মেঘ জমে বৃষ্টি নামলো। বৃষ্টির পানি দ্বারা বেয়ে পাহাড়ির পথ ধরে এক ঝর্ণায় গিয়ে পড়লো। সেই পানির সাথে ভেসে এলো কিছু ফল আর শুকনো রুটি, এবং পানির সাথে মধু ও দুধ। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। হযরত তখন বললেন, যে ব্যক্তি অন্তর থেকে দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন পথে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা, এই ভিডিওতে উল্লেখিত ঘটনাগুলির কোনো রেফারেন্স নেই, সুতরাং আমরা এই কাহিনীটি কল্পনার ভিত্তিতে ইসলামিক শিক্ষামূলক গল্প হিসেবে উপস্থাপন করেছি। এতে কিছু বাস্তব ঘটনার ছায়া থাকলেও বেশিরভাগ অংশ কল্পনার ভেতর দিয়ে ঘোরা। শুধু আপনাদের হৃদয়ে ঈমান, তাকওয়া আর তাওহীদের আলো জাগাতে এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি ভালোবাসা জাগানো, পাপ থেকে ফিরে আসার প্রেরণা দেওয়া এবং অলিদের জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নেওয়া। তাই অনুরোধ রইল,
এই কাহিনী কি ইতিহাস নয়, বরং এক টুকরো ইমানের শিক্ষা ও ভাবনার গল্প হিসেবে গ্রহণ করুন। বিভ্রান্ত হবেন না, বরং অন্তরে চিন্তার দরজা খুলুন।